আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের মধ্যে সরকার পরিবর্তন হওয়ার পরে কিন্তু তোমরা অনেক জনে বলতেছো যে গুচ্ছের মধ্যে কি পরিবর্তন আসতে যাচ্ছে নাকি, অর্থাৎ গুচ্ছ কি থাকবে নাকি বা গুচ্ছ কি ভেঙে যাবে নাকি, সেইগুলো বিষয়ে কিন্তু তোমরা অনেক জনে প্রশ্ন করেছো, প্লাস এগুলো বিষয়ে কিন্তু অনেক গ্রুপের মধ্যে তোমরা জিজ্ঞেস করতেছো। তো আজকের আমার টপিকটা হচ্ছে 2025 সালে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে কিনা, কি জন্য হবে বা কি জন্য হবে না, সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। অর্থাৎ তোমাদের একটি সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। দেখো, গুচ্ছের ভর্তি পরীক্ষা যদি কথা বলি, সেখানে কয়েকটা বিষয় দেখবো। সেটা হচ্ছে যে গুচ্ছ কে চালু করেছে। গুচ্ছ চালু করেছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কে চালু করেছে? রাষ্ট্রপতি। সো রাষ্ট্রপতি কিন্তু এখনো রয়েছে। এক নম্বর হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছে রাষ্ট্রপতি। অর্থাৎ যদি প্রধানমন্ত্রী চলেও যায়, প্রধানমন্ত্রী পদত্যাগ করে, তাহলে কিন্তু এটাকে চালাবে কি? রাষ্ট্রপতি। যদি এখানে আরেকটা বিষয় রয়েছে শিক্ষা হচ্ছে, সেটা হচ্ছে যে মানে এডুকেশনাল মিনিস্টার, অর্থাৎ শিক্ষামন্ত্রী যে রয়েছে, এই দুইটার সংমিশ্রণে কিন্তু এই গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়েছিল। কয়েকটা কারণ তারা দেখিয়েছিল। একটা হচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিলে, এক নম্বর হচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিলে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের যে টাকার একটি অনেক ধরনের আর্থিক সমস্যা থাকে, সেটা কিন্তু তারা অনেক লাঘব হয়ে যায়। অর্থাৎ যদি গুচ্ছ না থাকতো তাহলে কিন্তু 24টা বিশ্ববিদ্যালয়ে যে তোমাকে পরীক্ষা দিতে হতো, প্লাস হচ্ছে এগুলো টাকা তোমার অনেকগুলো টাকা লাগতো। তো সেই হিসাবে তারা বিবেচনা করে কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছিল। প্লাস হচ্ছে অনেক মেয়েরা জার্নি করতে পারে না বা অনেক ছেলেরা জার্নি করতে পারে না, সেই হিসাবে কিন্তু তারা গুচ্ছ ভর্তি পরীক্ষা চালু করেছিল। গুচ্ছ পরীক্ষার মধ্যে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক নাটক রয়েছে। হ্যাঁ, তো এখানে নাটক থাকবে, গুচ্ছের মধ্যে নাটক থাকবে। তো যেহেতু আমাদের রাষ্ট্রপতি এটাকে মানে পরিচালিত করেছে, থাকতে বলেছে, এবং গুচ্ছের প্রতি বছর একটা নাটক হয়, অর্থাৎ থাকবে কিনা। তো আমি মোটামুটি যদি বলতে পারি যে যেহেতু রাষ্ট্রপতি রয়েছে এবং তোমাদের কথা যে সরকারে আসুক না কেন, যেহেতু তোমাদের সুবিধার জন্যই সকল কাজ করবে। আর এখন যেহেতু যে নতুন উপদেষ্টা রয়েছে, তারা তো আরো বেশি কাজ করবে, যাতে তোমাদের যাতায়াত ভাড়া না লাগে, তোমাদের যে ক্লান্তি বা তোমাদের যে মানে যাওয়ার যে মানে খরচগুলো, প্লাস হচ্ছে তোমরা অনেকভাবে সুস্থ থাকতে পারো, সেই হিসাবে কিন্তু তারা চাইবে। তো মোটামুটি যদি বলি যে অবশ্যই তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা থাকবেই। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।